ভাই আমার ছোটবেলা এইসব ছিল না। আমার একটা বিয়ে করায় দেয়, ফটো দেখে একটা, মানে আমি যদি নাও চাই জোর করে হইলেও আমাকে করায় দেয়, নাহলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। আমার মনে হচ্ছে বিয়ে না করলে আমি নষ্ট হয়ে যাবো আব্বা। ও ভাই করছে কি, জায়গাটা চিনা চিনা লাগতেছে মানে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দাও তুমি আমার কলিজাতে দাগ লাগাইয়া কি করলো জায়গা বলে। আমার শখ নাই ভাই। ব্রেকিং নিউজ, লাইভ ব্রেকিং নিউজ, চলো। গার্লস স্কুলের মেয়েদের দেখার জন্য সুপারি গাছে উঠেছিল বন্ধু। মেয়ে দেখা শেষে সুপারি গাছ থেকে নামার সময় সুপারি গাছে লাগানো পেরেকের সাথে আটকে গেল বন্ধুর দুটো সুপারি। পুলিশ এসে ঘটনাস্থল থেকে উদ্ধার করলো বন্ধুর দুটো ঝুলন্ত সুপারি। এগুলো শুনলে কাটা দেয়। জীবনে বাল ছিড়তেছি আমি, এখন টের পাইছি। টিকটক না করে, হ্যাঁ না ইন্সপায়ার করতেছি না কেউ রে বানানোর জন্য 19-20 সালের মতো, কিন্তু জীবনে বাল ছিড়তেছি আমি, হেনে বসে পড়ে ফাও সিস্টেম করে বাল ছিড়তেছি আমি, এটুক কেবলমাত্র টের পাইছি। মারণ টাইপ কুত্তর সাথে গাড়ির ট্যাঙ্কি বান্ধে নিয়ে গেছে, তেল নিয়ে আসতি। বাংলাদেশে যেদিন মিসাইল পড়বে ওই দিন মিসাইল নিয়েও বাঙালিরা মিমস বানাবে গ্যারান্টি। আর দোকানদাররা প্রমোশন চালাবে, এই মিসাইলটা আমার দোকানে এসেই পড়েছিল, সর্বপ্রথম মিসাইলের এক টুকরো আমার দোকানের ভিতরে পড়েছিল, এই দোকান থেকে আপনারা গাইস নিতে পারেন আপনাদের ঘরের ভিতরে যদি পড়ে থাকে সংশোধনের জন্য। এই ফটো 1946 এ নেওয়া হয়। ফটোতে যে ব্যক্তি তুমি দেখতে পাচ্ছ তার নাম কিম সামজু। ওই সময় তার বয়স ছিল প্রায় 35 বছর আর তার দুজন বাচ্চাও ছিল। কিন্তু সব থেকে অবাক করা বিষয়টা হচ্ছে সে কোনোদিনও জিম করেনি। সে অনেক দেরি করে ঘুমোতো, দেরি করে উঠতো, যা ইচ্ছে তাই করতো, যা খুশি তাই খেত। এই ফটোতে যে কিম সামজু রয়েছে সে পেছনে নিচে বসে আছে। মানে চোদনা হয়ে গেলাম পুরো মিলি সেকেন্ডের ভিতরে, আর মিলি সেকেন্ডের ভিতরে ভাই কিনা হাইলাইট করতে এত সুন্দর বডি আলা, কিন্তু পিছনে যেটা উলান মুলান ঝুলে গেছে প্যাট প্যাট ভাই রে ভাই, সেরা, এটা সেরা ছিল। চলো লেটস গো। Ay. বেল্ট বেল্ট Belt pala yun, no? Oo. Shadik! Belt pala. Grabe, no? Mukha siyang ano. Akala কি ko কইছো nga বুঝিনি, ano কিন্তু এর এক্সপ্রেশনে আমি বুঝে গেছি ও খুব খুশি হতো যদি ওইটাই অত জিন্দিগি তো ভিডিওটা পাবলিশ দিত না। পাশের বাসার হাবিব রাসুলতে গিয়ে ধরা খেলো। কবে ভাই? আজকে কি তাহলে লাইভই না এসে এই কাজ করতে গেছিলেন নাকি? ধরা খেয়ে দেরি হয়ে গেল? নাই তো আমার আশেপাশে এরকম কেউ। ও আপনি তো ব্যাচেলারে থাকেন। না থাকি ফ্যামিলি বাসায়, কিন্তু যেসব ফ্যামিলি সব সিনিয়র। আমি আমার বাসাটাই একাই, খালি আমি ব্যাচেলার। আমার বাসা ভাড়া কেন দেশে আমার মাথায় ঢুকলো না ভাই। আমি একাই 3 রুম নিয়ে একটা ব্যাচেলার বাসায়, একটা ব্যাচেলার মতো থাই পড়ে আরে কেন দিছে আমারে।